আমার কাছে এটা খুবই আনন্দের বিষয় যে মানুষ সিনেমা দেখতে আসছে এবং হচ্ছে গিয়ে নিজেদের পয়সা খরচ করে ফ্যামিলি মেম্বার্স নিয়ে ঈদের ছুটিটা উদযাপন করছে। এইটা আমি খুবই পজিটিভলি দেখি। এটা হচ্ছে বাংলা সিনেমার জন্য একটা সুন্দর সময় এবং সুন্দর বিষয়, যার কারণে আসা। আর আজকে আগন্তুক দেখার রিজন হচ্ছে শ্যামল আমার বন্ধু, আমার কলিগ, এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু সিনেমা ওরা একটা মুক্তি পেয়েছে, শুরুটা আগে আসলে ক্লোজ ফ্রেন্ডের সিনেমা দিয়ে করা উচিত, যার কারণে আগন্তুক দেখতে আসা। ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা দেখে একটু ইন্টারেস্টিং মনেও হয়েছে এবং এই সাইকো থ্রিলার বলেই আসলে আমার সিনেমা হলে দেখার ইচ্ছা তৈরি হয়েছে যে বাংলাদেশে সাইকো থ্রিলার সিনেমা কম হয় এবং সেই সেন্সে আসলে এই সিনেমাটা কতটুকু ভালো হবে বা কেমন লাগবে দেখতে চাই, যার কারণে দেখা। বাজি নিয়ে খুবই ভালো রেসপন্স পাচ্ছি এবং ওটিটির ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওরা তো সময় নিয়ে সিঙ্গেল স্ক্রিনে দেখে। সো আমি এখন যেটা চাই যে সিনেমা নিয়ে মানুষ একটু ব্যস্ত থাকুক, কারণ হলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সিনেমা আসে, তো সিনেমাগুলো মানুষ এখন সময় নিয়ে দেখুক এবং ওটিটির কাজগুলো তো সবসময় প্ল্যাটফর্মে থাকে। সো ওটিটির রেসপন্সগুলো আস্তে ধীরে আসে, বাট আমি একদম রিলিজের শুরুর দিন থেকেই খুবই দারুণ আমি আসলে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমাকে তারিক এনাম স্যার ফোন করে বলেছেন যে আমার কাজ তার ভালো লেগেছে। আমার আরও কলিগরা আমাকে ফোন করেছে, আমি বেশ কিছু গ্রুপেও দেখলাম যে আমার কাজ নিয়ে আলাদা করে হচ্ছে গিয়ে আলোচনা হচ্ছে। সো এইটা আমারও খুবই আনন্দের যে আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিনেমা তো ধরেন অনেক বড় বিষয়, এইখানে হেলাফেলা করলে বা একটু ছাড় দিয়ে কাজ করলে কোনো লাভ হবে না। আর অলরেডি এই ৩-৪ বছরে সিনেমার যে বাজার এসে দাঁড়িয়েছে, সেখানে অবশ্যই খুবই কনসিয়াসলি চিন্তাভাবনা করেই গল্প সিলেক্ট করতে হবে এবং কাজ করতে হবে, যার কারণে আমার কাছে মনে হয় যে প্রপার গল্প, প্রপার ক্যারেক্টার সব কিছু এলে আসলে সিনেমাতে কাজ করাটা উচিত।